বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো বাঙালিদের সব থেকে পছন্দের খাবার ডাল। সো চলুন ডাল রান্না কিভাবে করতে হয় দেখি। প্রথমে ডালটাকে ভালো মতো ধুতে হবে। ধোয়ার পরে চুলার মধ্যে বসাই দিবেন 4-5টা কাঁচামরিচ দিয়ে। তারপরে যখন পাগর উঠে যাবে সাথে সাথে একটু হলুদ দিয়ে দিবেন। বেশি হলুদ দেওয়া যাবে না, বেশি হলুদ দিলে আবার হলুদ হলুদ গন্ধ করবে। তো হলুদ দেওয়ার পরে এটা যখন ভালো মতো ফুটবে তখন নাড়ায় দিতে হবে। কিভাবে নাড়াবেন এটা পরে দেখাবো। ডালটা যখন উতলায় যাবে তখন স্বাদ পরিমাণে লবণ দিয়ে দিবেন। বেশি লবণ দেওয়ার দরকার নেই, কম কম দিয়েন যাতে পরবর্তীতে লবণ দেওয়া যায়। আর এটা যখন আরও সিদ্ধ হইতে থাকবে তখন আপনারা বাগারের জন্য রসুন আর কাঁচামরিচ কুচি কুচি করে কেটে রাখবেন। ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে সাথে সাথে আপনারা বাগার দিয়ে ফেলতে পারেন। দেখেন ডালটা যখন ফুইটা যাবে তারপরে ডাল ঘুটুনি আছে, ডাল ঘুটুনি দিয়ে এইভাবে ঘাইটা নিতে হবে যাতে সম্পূর্ণভাবে ডালটা মিশে যায় পানির সাথে। আপনারা চাইলে ডালের ভিতরে ফ্লেভারের জন্য ধনিয়া পাতা দিতে পারেন, অথবা আমডাল যদি খেতে চান তাহলে এই অবস্থায় আপনারা আমডালও দিতে পারেন। সো এখন আমি ফ্লেভারের জন্য ধনিয়া পাতা দিব, কারণ আমডাল আমার কাছে বেশি টক লাগে, খাইতে পারি না। সো দ্যাট দেখেন আমার কাছে ফ্রোজেন ধনিয়া পাতা আছে, আপনারা চাইলে টাটকা ধনিয়া পাতাও ইউজ করতে পারেন। এই যে ধনিয়া পাতা ফ্রোজেন, তো এটা এখন সুগন্ধির জন্য দিয়ে দিব ডালের মধ্যে। যখন ধনিয়া পাতা পড়বে তখন এটা টেস্টই অন্যরকম লাগবে। বেশি দেওয়া যাবে না, তাহলে আবার ধনিয়া পাতা গন্ধ বেশি করবে। সো বন্ধুরা, ডালটা যখন হয়ে যাবে সুন্দর করে নামায় ফেলতে হবে। এখন বাগার দেওয়ার পালা। সো বন্ধুরা, বাগারের জন্য চুলার মধ্যে ফ্রাইং প্যানে তেল দিয়ে তেলটা গরম হবে, সাথে সাথে এই যে রসুন আর পেঁয়াজ কুচি ঢেলে দিতে হবে। আস্তে আস্তে এটা নাড়তে হবে এবং লাল লাল করে ভাজতে হবে। সো বন্ধুরা, বাগারটা যখন পুরা হবে তখনই সাথে সাথে ডালের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে এবং ফ্লেভারের জন্য ডালের পানির সাথে কড়াইটাকে এইভাবে মিশিয়ে দিতে হবে। তাহলে কি হবে, কড়াইয়ের যে পুরা যে স্বাদটা, এই স্বাদটা ডালের মধ্যে লাগবে। এতে ডালের স্বাদ আরও বেশি সুন্দর হবে। সো আপনারা তো দেখতেই পারতেছেন এইভাবে ডাল রান্না করতে হয়। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, ফেসবুকে দেখলে ফলো করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন ইউটিউবে। আসসালামু আলাইকুম।